মাসের অর্ধেক পেরিয়ে যাওয়ার পর এখন পুরোপুরি জমে উঠেছে বাণিজ্য মেলা। নারায়ণগঞ্জের পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না এক্সিবিশন সেন্টার স্থায়ী প্যাভিলিয়নে এবারের মেলায় রয়েছে ৩৬২টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্তোরাঁ। শনিবার ছুটির দিনে কেউ কেউ ঘুরতে আসেন একাকী, আবার কেউ আসেন স্বজনদের নিয়ে। জমজমাটে মেলা দেখে সন্তোষ জানান তারা। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় রয়েছে বিভিন্ন ক্যাটাগরির ৩৬২টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্তোরাঁ। দেশীয় উৎপাদক, রফতানিকারক প্রতিষ্ঠান সহ সাধারণ ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বিদেশি কিছু প্রতিষ্ঠানও স্টল পেয়েছে। প্রতি বছরই মেলায় কোনো না কোনো পণ্যের নতুন আকর্ষণ থাকে। এবার নতুন আকর্ষণ হিসেবে রয়েছে স্টিলের তৈরি বাড়ি। শনিবার ছুটির দিনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছুটে যান বাণিজ্য মেলায়। এর মধ্যে অনেকে এসেছেন ঘুরতে, অনেকে এসেছেন পছন্দের পণ্য কিনতে। অনুভূতি ভালো, পরিবেশটাও সুন্দর। ৩০০ ফিট পূর্বাচলের পাশে এখানে অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য দিনের তুলনায় আজকে হিউজ পরিমাণ মানুষ বাণিজ্য মেলায় এসেছে। দেশি প্রোডাক্টের কালেকশনগুলো বেশি মনে হচ্ছে, বিদেশি কালেকশনগুলো কম এবং অন্য মেলা থেকে। মেলায় রাজধানীর বাইরে থেকেও অনেকে আসছেন। তারা ঘুরেছেন বিভিন্ন স্টল, কেউ কেনাকাটা করছেন, আবার কেউ পণ্যের গুণগত মান দেখছেন। আমি মেলা দেখার জন্য যশোর থেকে আসছি ঢাকায়, ঠিক আছে। এটা আমাদের মনে করেন জাতীয় মেলা, খুবই সুন্দর। এখন পর্যন্ত পুরোপুরি ঘুরতে পারি নাই, কিছু কিছু স্টলে ঢুকছি, ভালোই লাগছে। ঘুরতেছি, দেখতেছি, ভালোই লাগতেছে। মাসব্যাপী এই মেলা সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলছে। সাপ্তাহিক ছুটির দিন খোলা থাকছে রাত 10টা পর্যন্ত। মেলায় টিকিটের দাম 50 টাকা, আর 12 বছরের কম বয়সী শিশুদের জন্য নির্ধারণ করা হয়েছে 25 টাকা। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।